দর্শক একটা জিনিস আকর্ষণীয় ব্যাপার দেখতে পাচ্ছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এত জোরে লঞ্চ এসে উঠে দিছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি হেফাজত করো আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। দর্শক আজকে ভিডিওটি সবাই শেয়ার করে দেন প্লিজ, সবাই ভিডিওটি শেয়ার করেন। দেখেন লঞ্চ কর্তৃপক্ষ কিভাবে লঞ্চ চালিয়ে এসে আমাদের বরিশাল মেহেন্দিগঞ্জের এই কালীগঞ্জ লঞ্চটিকে মেরে দিল। দেখেন সঙ্গে সঙ্গে কিন্তু অনেক মানুষের প্রাণহানি হওয়ার সম্ভাবনা ছিল, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করছেন, আলহামদুলিল্লাহ। এটা আমাদের কাছে অনেক শুকরিয়ার ব্যাপার। দেখেন দর্শক অনেক মানুষ কিন্তু ভয়ে কিন্তু লাফও দিয়েছেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। আসলে এই দৃশ্যটা আমাদের সকলের হৃদয়কে কম্পন করে দিয়ে গেছে, কম্পিত করে দিয়ে গেছে। দেখতে পাচ্ছেন সব কিছু উলট পালট হয়ে গেছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। দেখেন মানুষ উচ্ছ্বাস্ত জনতা এখন খুবই গরম অবস্থায় আছে। আল্লাহ অনেকেই ব্যথা পেয়েছেন। দেখেন লঞ্চটি কিন্তু এখনো চলমান অবস্থায় আছেন। দর্শক কে কোথা থেকে দেখেন আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করে দেন। আজকে টার্মিনালের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। দর্শক লঞ্চটা দেখতে পাচ্ছি আমরা মুহূর্তের ভিতরে নদীর ভিতর থেকে কিন্তু চলে আসছে হঠাৎ করে। তো একটি লঞ্চ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চলে যায়, তারই পাশ দিয়ে এটা কিন্তু ইলিশা লঞ্চঘাট থেকে আসছে, ফারহান নয়। আমার মনে হয় মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছে, তা না হলে এরকম ভাবে কেউ লঞ্চ চালায় না। আজকে আপনারাই সচক্ষে দেখেছেন দর্শক আমাদের এখানকার সিচুয়েশন। দেখেন আল্লাহু আকবার। আজকে এখানে যারা ছিল সবাই কিন্তু একটা বিশাল আতঙ্ক থেকে বেঁচে ফিরছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যেন হেফাজত করছেন, এটাই আমাদের কাছে অনেক কিছু। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, শুকরিয়া জানাই। আল্লাহ মনে হয় কিছু হয়েছে, আল্লাহ দু একজন কিছু হয়েছে মনে হয়। আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ আল্লাহ। মানুষ পড়লো সমস্যা নেই। আল্লাহ ভাই যে যেখান থেকেই দেখেন ভাই ভিডিওটি সবাই শেয়ার করেন। আল্লাহ দেখেন বাইরে নিয়ে যান, তাড়াতাড়ি নিয়ে যান। দেখেন গাইস একজন আহত হয়ে গেছেন, এই যে আহত ভাইদেরকে আমরা দেখবো। আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ। সব অনেকেই ব্যথা পেয়েছে এবং এই যে আমাদের মাঝখান দিয়ে দেখেন আল্লাহ কি হয়ে গেল। আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ, সকলকে রক্ষা করো। এই যে একজন আহত হয়েছে তাকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ এই লঞ্চ আজকে আর ঘাট করবে না, সম্ভবত ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে। দেখেন উচ্ছ্বাস জনতা এখন খুবই গরম, এজন্য তারা কিন্তু আর মনে হয় ঘাট করবে না সম্ভবত। কিন্তু আজকে যেই মারাত্মক লেভেলের ঘাটটা করেছে লঞ্চ কর্তৃপক্ষ, আমার মনে হয় এটা অনেক ভুল করেছে। কারণ আল্লাহ না করুক যে কোনো মুহূর্তে অঘটন ঘটে যেতে পারতো, কিন্তু আল্লাহ বাঁচাইছেন। অনেক মানুষ প্রাণহানি থেকে বাঁচছেন, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এটা দেখে কিন্তু দর্শক আমার কলিজারা ফেটে যাচ্ছিল কম্পন সৃষ্টি হয়ে, কারণ যেই দৃশ্যটা আজকে সচক্ষে দেখছি এটা অনেক মানুষ দেখে কিন্তু যাদের হার্ট দুর্বল তারা কিন্তু একদম হার্ট স্ট্রোক করতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিন্তু বাঁচিয়েছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক যাত্রী। এই যাত্রীগুলো একদম হঠাৎ করে লঞ্চটা নদীর মাঝখান থেকে চলে এসে টার্মিনালের উপরে মেরে দিল। তবে ভাগ্য ভালো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল যাত্রীদেরকে হেফাজত করেছেন। মানুষগুলো যদি এইদিকে না চাপতো তাহলে আমার মনে হয় অনেক মানুষ লঞ্চের চাপা খাইতো। সেই চাপা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেছেন, মানুষও একটু সতর্কতা অবলম্বন করতে পারছেন। আজকে কিন্তু সকল মানুষ কিন্তু অনেক বড় একটা বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন। এটা আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে এই লঞ্চ কর্তৃপক্ষ যারা আছেন তারা যেন এরকম অবহেলিতভাবে লঞ্চ চালানোর কারণে আমাদের যাত্রীদের দুর্ভোগ হয়। আজকে যে সিচুয়েশনটা এখানে আমরা দেখছি আসলে এটা দেখার মতন না, আর এই দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। এই দেখেন এক ভাই কিন্তু ব্যথা পেয়েছেন, আবার আরেক ভাইকে নিয়ে যাওয়া হয়েছে হয়তো তাৎক্ষণিক চিকিৎসার জন্য। আর দেখেন এখানে মানুষ কিন্তু এখনও খুবই তাদের ভিতরে দুশ্চিন্তা বিরাজ করতেছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার।